বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটা বুক বুঝেন, এটাও বুক, এই সবটাই বুক। এখানে যেখানে বাঁধেন, কিন্তু নাভির নিচে তো আরো বেশি দুর্বল। তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে, এটা কিন্তু নিচে হচ্ছে না। কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে, এটা হচ্ছে দুর্বল, এটা দুর্বল, এটা না। এখানে বাঁধলেই তিনটে জিনিস যদি আপনি কভার করেন, এইটা এটা এটা, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে, বুকের কাছেই যাচ্ছে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই, ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটি জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম। আর এটাই অবুদিয়ত এবং দাসত্বের প্রমাণ। এটাই দাসত্বের, যে দাসত্বের জন্য এটা করা দরকার, শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয়, দাসত্বের জন্য। কোরআন এবং সুন্নাতে যেটা আসে, সেটা থেকে বোঝা যায় যে তারা হাত বাঁধতেন তিনটা দিন, এটা 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 তিনটা কভার করলে আপনার যত লম্বাই হাতে হোক না কেন নাভির নিচে যাবে না। আর যত বাঁকা করে দিলে এমনি হয়ে যাবে, এটা কিছু হয় নাই। এজন্য স্বাভাবিকভাবে তিন জায়গায় রাখেন, আপনি দেখবেন যে সুন্দর বুকের কাছেই আছে, এটা দূরে যায় নাই বেশি, একদম গলার কাছেও না, আবার নাভির নিচেও না। আশা করি বিষয়টা